নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এই ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আজ যে ব্লগটা দেখবে বন্ধুরা, বা কিছুদিন যে কটা আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো বন্ধুরা কিছুটা পুরনো ব্লগ বলতে পারো। মানে ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো শেয়ার করি, সেগুলো শেয়ার করতে পারছি না। মানে আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে মোটামুটি যে কটা ভিডিও করেছিলাম সেগুলোই আর কি শেয়ার করব। কারণ আমার এখন সময় খুবই খারাপ যাচ্ছে, মনের দিক থেকে বলতে পারো খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আজ এক সপ্তাহ হলো আমি আমার বাবাকে হারিয়েছি। তো কয়েকটা শর্ট ভিডিওতে আমি আমার যে বাবার যে কাজগুলো করতে হয়, অন্তিম ক্রিয়া, সে সমস্ত ক্রিয়াগুলো যেটুকু আমার সাধ্যে ছিল করেছি। সেগুলো আমি আর পুরোপুরিভাবে শেয়ার করতে পারিনি, করার ইচ্ছাও করেনি। তো যাই হোক বন্ধুরা, বেশ কয়েকদিন লাগবে স্বাভাবিকভাবে ডেলি প্রসেসে যে ব্লগগুলো শেয়ার করি সেগুলো শেয়ার করতে। তাই তোমাদের জানিয়ে রাখলাম, কদিন যাবৎ পুরনো কিছু ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগগুলো স্কিপ না করে দেখবে। তো আজকে বন্ধুরা যে ব্লগটা শেয়ার করছি, সপ্তাহখানেক আগে যখন বাবাকে হারাইনি, মানে তখনও পর্যন্ত আমাদের বাবা আমাদের সাথেই ছিল। তো একটা সন্ধ্যের দিন দেখতে পেলে সন্ধ্যাবেলা সিধু ঘুম থেকে উঠেছে, আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর দুধটা গরম করেছিলাম দই হবে বলে, তো সিধুকে বসিয়ে দিয়েছি। বললাম দুধটা একটু নেড়ে নেড়ে ঠান্ডা কর, আমি এদিকে চা করে নিই। তো এই তো দেখো, সেই জন্যই আর কি চাটা বসিয়ে দিয়েছি। এবার ঢেলে নিলাম, নিয়ে চাটা আমরা আগে খেয়ে নেব, তারপরে সন্ধ্যাবেলা একটু আলুর তরকারি, রুটি এগুলো করব। কারণ আজকে মা বলল যে আমার পায়ে খুবই লাগছে, উঠতে পারবো না। তো সমস্তটাই আজকে আমাকে একাই করতে হবে, যদিও সন্ধ্যার দিকটা বেশিরভাগ আমি একাই করি। আর আজকে যাব হচ্ছে আমার বড় দিদির বাড়ি। তো অনেক দিন ধরেই আর কি ও বলে রেখেছে আজকে ওদের পাড়ায় আর কি নাম সংকীর্তন হবে, হরিনাম। আর যেটা তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো জানো যে আমি কতটা হরিনাম শুনতে ভালোবাসি। তাই সন্ধ্যাবেলা থেকেই লেগে পড়েছি সন্ধ্যার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করতে। আর শুনলাম নাকি আমার মেজ দিদিও এসেছে। তো আজকের রাতটা বড় দিদির বাড়ি থাকবে, তারপরে ওখানে মির্জাপুরে যাবে, মানে আমার বাবার বাড়িতে বাপিকে দেখতে যাবে। বাপিরও শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না আর কি। আমি যখন আর কি দশহরার দিন গেলাম, বেশ ভালো কথা বললাম, নিজে থেকেই বলল আমি ভালো আছি রে মা, খাওয়া দাওয়া করছি, খিদে হচ্ছে, আর এখন স্নান টান করারও অসুবিধে নেই, আমি একাই করছি। দেখলাম অল্প অল্প হাঁটতেও পারছে। মানে ওই অপারেশনের পর 2-3 মাস একদম বেডের মধ্যেই খাওয়া দাওয়া, শুশু পটি সমস্তটাই লোকের মাধ্যমে করা হচ্ছিল। তো তারপর আস্তে আস্তে একটু একটু ইমপ্রুভ করে এবং নিজে নিজে হাঁটাচলা করে। বাথরুম নতুন করে দেওয়া হয়, সেখানে নিজে নিজেই স্নান করে, অসুবিধা হচ্ছিল না। তারপর আমি ঘুরে আসার 2-3 দিন পর থেকে শুনলাম বাপির এরকম শরীরটা ভালো নেই, একটু নিঃশ্বাসের টানের সমস্যা হয়। বাড়িতেই অক্সিজেন বা নেবুলাইজার দিলে ঠিক হয়ে যায় ওষুধের মাধ্যমে। তো সেটা দিয়েও কোনো কাজ হচ্ছিল না। আমার বরকে খালি ফোন করে করে বলছিল যে আমাকে হসপিটালে অ্যাডমিট করে দাও, ভর্তি করে দাও, আমি আর পাচ্ছি না কষ্ট সহ্য করতে। তো দাদা
ফোন করেছিল, তো দাদা লেবুলাইজার দিচ্ছিল, অক্সিজেন নিয়ে এসে অক্সিজেনও দেওয়া হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। তো ফাইনালি আমাদেরই সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে কোনো রকম ট্রিটমেন্ট হয়নি, কিছু ট্রিটমেন্টে সেখানে ছিলও না। তাই বড় একটা ভালো নার্সিংহোমে কোন্নগরে মা হারদা বলে একটা নার্সিংহোম, সেখানে ভর্তি করা হয়। প্রায় 6টা দিন সেখানে ছিল, মানে বৃহস্পতিবার ভর্তি করা হয়, তারপরে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার না, শনিবার না রবিবার। তো আমার বর্মশাই বললো, বাবা এখন ভালোই আছে, চিন্তা করো না, একটু উঠেছে, সুখ হয়েছে, এই কথা বলেছে, আর বাড়ি কমাবে বলে টাকাও পেয়েছে, সমস্ত কিছু পরিষ্কার ছিল। আমি যেতে চেয়েছিলাম, তো আমার বর্মশাই বললো ওদিকে খুব রাস্তা খারাপ, যেতে হবে না, বৃহস্পতিবার বাড়ি চলে আসবে, বৃহস্পতিবার 8 দিন হবে, তো বাড়ি চলে আসবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ব্যাপারটাকে অতটা সিরিয়াস নিইনি এবারে। প্রতিবারই একটু সিরিয়াসভাবেই নিই যে হয়তো আমার বাপি এবারই শেষ হয়ে যাবে, কিন্তু এবারে সেরকমভাবে ভাবিনি। ভেবেছিলাম বৃহস্পতিবার বাড়ি ফিরবে, তখনই যাব। আমার শাশুড়ি মা একদিন বলল যে হসপিটালে দেখে আসো, যেতে চেয়েছিলাম, আমার বড়মশাই বললো ঠিকঠাক আছে, তাই এতটা আর চিন্তা ভাবনা করিনি। ভাবতেই পারিনি যে এভাবে বাবা চলে যাবে, হারিয়ে যাবে। মানে কোনো বছর সেইভাবে ষষ্ঠীতে যাই না, দশহরায় যাই না, এবারে কি মন গেল, গেলাম, থাকলাম, বাবার সাথে সময় কাটালাম, সব কিছুই করলাম। ওই যে নিয়তি, কিছুই ছিল না বাপির সেভাবে শরীরের প্রবলেম, শুধুমাত্র অপারেশনের জন্যই একটু প্রবলেম ছিল, বাকি মোটামুটি নর্মালই ছিল। আর মাঝে মাঝে তো এরকম টানের কষ্ট, সর্দির ধাত আছে, হয়ে থাকে, কিন্তু পরে ঠিকঠাক হয়ে যায়। কিন্তু এই যে উপরওয়ালার ইচ্ছে, আর কিছুটা হলেও আমরা সবাই একটু চেয়েছিলাম ভগবানের কাছে, কিছুটা বাপির কষ্টের জন্যই আর কি, যে নয় ভালো করে দাও, সুস্থ করে দাও সম্পূর্ণভাবে, আর নাহলে এভাবে বারবার কষ্ট দেও না মানুষটাকে। এইবার নিয়ে 3বার অপারেশন হয়েছে, একবার হাঁটুতে, একবার হাতে, আর একবার এরকম কোমরে। তার উপর তো শরীর খারাপ, বয়সের একটা কষ্ট, যেটা আমাদের চোখে দেখা যেত না। আর আমরা মেয়েরা কতটাই করতে পারি বা যেতে পারি। আর শেষ জীবনে একটু একাকিত্বও ভুগছিল। বয়স হলে যা হয়, কষ্টকর হয়ে যায় জীবনটা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বেরিয়ে পড়েছি। ওখানে রুটি তরকারি করে দিয়ে এসে দিদির বাড়ি, আর দিদির বাড়ি এখানে আসতে না আসতেই গরম গরম পরোটা আর কষা আলুর দম, মনটা শান্তি হয়ে গেল এটা দেখে প্লাস খেয়ে। কারণ গান শুনতে গেলে আর খাওয়া হবে না, কারণ গান শুনতে একটু রাত হয়ে যাবে, আর ডাইরেক্ট গান শুনে আমরা বাড়িও চলে আসবো। তাই জামাইবাবু, দিদি সবাই বলল যে গরম গরম খেয়ে নাও, নিয়ে তারপরেই গান শুনতে যাবে। আর প্রচুর খিদেও পেয়েছিল। বাড়িতে যদিও রুটি তরকারি করে এসেছি, শাশুড়ি মার জন্য ঘরে একবারে দিয়ে এসেছি, সিধু আর শাশুড়ি মা খাবে, আর বড়োবাবুকে তো খাইয়েই এসেছি। দেখা যদি
নৃত্য করিছে নৃত্য করিছে ফোনে ফোনে কালিনাথ নৃত্য করিছে আর ফোনে ফোনে কালিনাথ নৃত্য করিবে নৃত্য করিছে নৃত্য করিবে তো যাই হোক বন্ধুরা, মন প্রাণ ভরে হরিনাম শুনে এই তো ঠাকুরকে একটু প্রণাম করলাম, হরিকে করে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও। টাটা।